বিএনপি এখনো যে এসপিরা যে পুলিশরা টাকা খেয়ে নির্বাচন করে দিয়েছে, আমিরামি নির্বাচন করে দিয়েছে, তাদের আজকে পরিণতি কি হয়েছে? আপনারা জনগণের পক্ষে থাকেন, জনগণ আপনাদেরকে বাঁচাবে। কোন রাজনৈতিক দল আপনাদেরকে শেল্টার দিতে পারবে না। যদি জনগণ আপনাদের পাশে থাকে তাহলে এই হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনর্স্থাপিত হবে না। আমরা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহ্যাবিলিটেট করতে চায় তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা, তাহলে হাসিনা যেখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা এই নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ আচরণ দেখতে চাই। না হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য এই নির্বাচন কমিশনের আমাদের যে পিক অ্যান্ড চুজ পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এই নির্বাচন কমিশনে বিভিন্ন পক্ষের লোক রয়েছে। একজন হচ্ছে বিএনপি পন্থী, কেউ হচ্ছে অন্যপন্থী, কেউ হচ্ছে ডানপন্থী, কেউ বামপন্থী। এই যে পন্থী, আমরা চেয়েছিলাম বাংলাদেশপন্থী নির্বাচন কমিশন। আমরা এই নির্বাচন কমিশনের যে ধরনের অ্যানোমালিজ রয়েছে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব। এবং বাংলাদেশের এনসিপি নেতাকর্মী, আপনারা প্রত্যন্ত এলাকায়, আপনারা প্রান্তিক জনপদে যারা রয়েছেন, সারা দেশের এনসিপি নেতাকর্মীদের প্রতি বিএনপির যে বিমাতা সুলভ আচরণ, সেটির আজকে একটি সিগন্যাল আপনারা পেয়ে গেলেন। আপনাদেরকে সুগঠিত হতে হবে এবং বিএনপির এই যে আগ্রাসী যে মনোভাব রয়েছে, গুন্ডাতন্ত্রের যে মনোভাব রয়েছে, গুন্ডাদের তুষণ এবং পোষণের যে মনোভাব রয়েছে, সেটি থেকে যদি সংস্কার না করে তাহলে তাদের গণপ্রতিরোধের মুখোমুখি হতে হবে। আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন আমরা অভিযোগ দিয়ে যাব এবং আমরা পর্যবেক্ষণ করব নির্বাচন কমিশন এ বিষয়ে কি যথাযথ ব্যবস্থা নেয়।